ফাঁসির যে কথা বলতেছে, ফাঁসি দিয়ে মরছে, এটা কোনোভাবেই না। ছবি আছে, ছবিতে প্রমাণ করবে যে এটা কখনো ফাঁসি হইতে পারে না। ওর বয়স মাত্র 8 থেকে 9 বছর হাইস্ট, ও এটা বুঝেই না। খালি হাতে বাথরুমে গেছে, ওরা সাজায় কি করছে, ওই গামছা ঝুলে রাখছে। যাত্রাবাড়ির একটি মাদ্রাসা থেকে একটি 8 বছরের কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আমরা যতদূর জানতে পেরেছি যে কিশোরটিকে মাদ্রাসার বাথরুম থেকে উদ্ধার করা হয়েছে। সেখানে যে গ্রিল রয়েছে, জানালায় যে গ্রিল রয়েছে, সেখানে আসলে তিনি একটি গামছা বা লুঙ্গি সদৃশ কিছু দিয়ে ফাঁস নেন বলে জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। তবে আমরা যতদূর জানতে পেরেছি, পরিবারের সকলে জানাচ্ছে যে তার গলায় আসলে লাশ উদ্ধারের সময় বেশ কিছু ক্ষত পাওয়া গেছে, যে খামচির যে ক্ষত তারা পরিবারের সদস্যরা বলছেন এমনটি পাওয়া গেছে সেখানে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে পরিবারের সদস্যরা, এই 8 বছরের কিশোরের যে সদস্যরা, পরিবারের যে সদস্যরা রয়েছে, তারা কিন্তু এখানে কান্নায় ভেঙে পড়েছেন। আসলে একটি হৃদয় বিদারক ঘটনা। সন্তানকে মাদ্রাসা দেওয়ার পরে নিশ্চিন্তে যেমন ছিলেন বাবা মা, ঠিক তার কিছুক্ষণ পর তাদের কাছে একটি ফোন আসে যে অতি জরুরিভাবে তাদেরকে মাদ্রাসায় আসতে হবে। এবং মাদ্রাসায় যাওয়ার পরে তারা দেখতে পারেন যে মাদ্রাসার যে বাথরুম রয়েছে সেখানে আসলে এই কিশোরের ঝুলন্ত মরদেহটি রয়েছে। এবং তারপরই যাত্রাবাড়ি থানা থেকে পুলিশ গিয়ে কিন্তু সেখানে উদ্ধার করে। এই মুহূর্তে থানায় কিন্তু এই কিশোরের যে আত্মীয় স্বজন রয়েছে, পরিবারের সদস্যরা রয়েছে এবং মাদ্রাসার যে পরিচালনার যে সদস্যরা রয়েছে, তারা কিন্তু এই মুহূর্তে এখানে যাত্রাবাড়ি থানার সামনে উপস্থিত হয়েছে। আমরা একটু যদি হচ্ছে সেখানে প্রত্যক্ষদর্শী কে ছিলেন, একটু বলেন যে আসলে তখন কি হয়েছিল। জি, আমরা আসার আগেই বাথরুমের ভিতরে ওরা আবদ্ধ ছিল, আমরা দেখি নাই। আমরা দেখার আগে ওরা গেট খুলে ওরে বাইর করে নিয়ে নিছে। আমাদেরকে দেখাইতেছে যে ও নিজে ফাঁসি নিয়ে মারা গেছে, আত্মহত্যা, এরকম কিছু না। কারণ ওর বয়স মাত্র 8 থেকে 9 বছর হাইস্ট, ও এটা বুঝেই না। এতটাই সরল এবং ভদ্র, বোঝা যায় মার্জিত ছেলেটা। তো কেমনি ফাঁসি নিয়ে মারা যায়? আমাদের চাওয়া, আমরা এই হত্যার বিচার চাই। এই মাদ্রাসার কর্তৃপক্ষ যেভাবেই হোক ওদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড আমরা কামনা করছি। কারণ আমাদের একটাই দাবি, আমরা দীর্ঘ সময় অপেক্ষা করতেছি। আমরা তদন্তর অপেক্ষা তো থাকবোই, আইন অনুযায়ী যাবে। কিন্তু আমরা চাই যত তাড়াতাড়ি আমরা এই শিশু কীভাবে সুইসাইড করে এটা আমরা এই জাতির কাছে জানতে চাই। ঠিক আছে, আমরা চাই না এই শিশুটার এই নির্মমভাবে হত্যা হয়ে এর বিচার না পাই। আমরা ন্যায় বিচার চাই। এই নতুন বাংলাদেশ আইসা যদি আমরা ন্যায় বিচার না পাই, তাহলে আমরা এই নতুন বাংলাদেশ দিয়ে কী করবো? ফাঁসির যে কথা বলতেছে, ফাঁসি দিয়ে মরছে, এটা কোনোভাবেই না। ছবি আছে, ছবিতে প্রমাণ করবে যে এটা কখনো ফাঁসি হইতে পারে না। এটাকে হত্যা করা হয়েছে, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এটাকে। আমরা এটা তীব্র প্রতিনিন্দা জানাই এবং এটার সঠিক বিচার চাই আমরা এই দেশের জনগণ এবং সরকারের কাছে। ও একটা 9 বছরের শিশু, একটা 9 বছরের শিশু, একটা 9 বছরের শিশুর মধ্যে কোনোদিন তার আত্মহত্যার কোনো টেন্ডেন্সি আসতে পারে না, কোনোভাবেই আসতে পারে না। এখানে বাচ্চারা যখন আমি খবর পাই, তখন আমি সারাতে আমরা চলে আসি। আসার পর যে জিনিসটা আমরা শুনতে পারছি, যখন এই বাচ্চারা বাথরুমে গেছে, বাথরুমে যাওয়ার পরে যখন দেখছে যে বাচ্চারা বাইর হইতেছে না, বা ওরা ডিম মেজের ছিদ্র করছে, বাচ্চা ঝুলিয়ে রয়েছে, ওরা কি করছে, কোনো গার্জিয়ানের খবর না দিয়ে, পুলিশ প্রশাসনের খবর না দিয়ে তারা নিজেরা গেট ভেঙে ফেলাইছে। এক আর দ্বিতীয় কথা, ওই বাচ্চা যখন বাথরুমে যায় তখন সে গামছাও নেয় নাই, বুড়াও হাতে নেয় নাই, ঠিক আছে, খালি হাতে বাথরুমে গেছে। ওরা সাজায় কি করছে, ওই গামছা ঝুলে রাখছে, পায়ে টাইসের মধ্যে, বাথরুমে টাইসের মধ্যে পা লাগিয়ে রয়েছে। এটা কিভাবে মৃত্যু সম্ভব? এটা কোনোভাবে সম্ভব না। এই জন্য আমরা চাই প্রকৃত যে দোষী তার বিচার হোক, তার আমরা ফাঁসি চাই। আমরা এরকম যারা এই এত কিছু করে, এত যুদ্ধ করার পরে, এত সংগ্রাম করার পরে দেও এই স্বৈরাচার যখন পলাইছে দেশ থেকে, এখন আমরা ন্যায় বিচার যদি না পাই তাহলে কি হইলো? এই যে আমরা বিচার চাই, প্রশাসনের কাছে আমরা বিচার চাই, এটা সঠিক বিচার হোক। যে দোষী সে যাতে অবশ্যই তার ফাঁসি হয়, আমরা এটা চাই। জনগণের কাছে চাই, সবার কাছে আমরা এটা চাই। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। দর্শক, যেমনটি শুনছিলেন যে এখানে নিহত যে কিশোর রয়েছে তার পরিবারের সদস্যরা এবং আত্মীয় স্বজন যেমনটি বলছেন যে 8 বছরের কিশোর কোনোভাবেই আসলে আত্মহত্যা করতে পারে না। এটি পরিকল্পিতভাবে তাকে হত্যা করে এই দৃশ্যটি সাজানো হয়েছিল।
তারা যেমনটি বলছেন যে বাথরুমে যাওয়ার সময় যে সিসিটিভি ফুটেজ তারা দেখেছেন, সেখানে তারা দেখতে পেয়েছেন যে বাচ্চাটি বাথরুমে যাওয়ার সময় আসলে কোনো প্রকার গামছা বা লুঙ্গি নিয়ে প্রবেশ করেনি, কিন্তু তাকে গলায় ফাঁস দেওয়ার সময় গলায় একটি গামছা সদৃশ কিছু একটি পাওয়া গেছে। আসলে এজন্যই তারা মূলত সন্দেহ করছেন, এবং এর পাশাপাশি তারা যেমনটি বলছেন যে বাচ্চাটি গলায় আসলে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, এমনটিও তারা দাবি করছেন। আসলে ঠিক কিছুক্ষণ আগেই, অর্থাৎ রাত আনুমানিক 10 ঘটিকার সময় কিন্তু এই সংবাদটি চারদিকে ছড়িয়ে পড়ে, এবং তারপর পরিবারের সদস্যরা কিন্তু বাচ্চাটিকে উদ্ধারের জন্য সেখানে যায় মাদ্রাসায়, এবং তারপরই যাত্রাবাড়ি থানা থেকে পুলিশ সদস্যরা গিয়ে আসলে লাশটি উদ্ধার করে নিয়ে এসে, এবং মাদ্রাসা কর্তৃপক্ষ দাবি করছেন যে কিশোরটি আত্মহত্যা করেছেন, কিন্তু যারা তার পরিবারের সদস্যরা রয়েছেন তারা আসলে বলছেন যে এটি একটি পরিকল্পিত হত্যা। যে রুমের মধ্যে পরে প্রত্যেকটা রুমের মধ্যে 5টা-6টা করে বাথরুম আছে, 6টা-7টা সিসি ক্যামেরা ফিট করা আছে। যে বাথরুমে লাশটা ঝুলানো ওই রয়েছে স্টাফদের বাথরুম, তাহলে কি করে ওই বাথরুম স্টাফদের বাথরুমে ছাত্ররা কীভাবে যায়? আমরা তো একজন শিক্ষক, বড় হুজুরের বাথরুম, বড় হুজুরের বাথরুমে সাধারণত শিক্ষক ছাত্ররা যাইতেই পারে না, রাস্তায় দেখলে না বড় হুজুর আসতেছে, ভয়ে আতঙ্ক। হ্যাঁ, তা কমি মাদ্রাসা তো বেয়াদব, ছাত্ররা পড়ালেখা করে না, ঠিক আছে? তাহলে কি হ্যাঁ শিক্ষার্থীর কোনো ঝামেলা ছিল না? কোনো ঝামেলা ছিল না, খুবই স্বাভাবিক ছিল। দর্শক যেমনটি জানছেন যে এখানের যারা মাদ্রাসার শিক্ষক তারাও আসলে বিষয়টি বলছেন যে, এবং যারা তার আত্মীয় স্বজন রয়েছেন তারাও বলছেন যে বড় হুজুরের যে রুমের যে বাথরুম রয়েছে সেখানেই আসলে কিশোরের লাশটি পাওয়া গেছে। এটি একটি অস্বাভাবিক ঘটনা, কারণ বড় হুজুরের বাথরুমে আসলে যে শিক্ষার্থীরা রয়েছে তাদের প্রবেশের সুযোগ নেই। তাহলে এই লাশটি আসলে কিভাবে পাওয়া গেল, তারা এই প্রশ্নটি করছেন, কিন্তু এখানে যারা স্বজনরা রয়েছে তারা এই কথাটিই আর কি বলার চেষ্টা করছেন। আমরা এখানে দেখতে পেয়েছি যে নিহত যে বাচ্চাটি রয়েছে তার কিন্তু পরিবারের সদস্যরা এখানে এসে অবস্থান নিয়েছেন, এবং আমরা তার বাবা মাকেও দেখতে পেয়েছি। ঘটনাটি আসলে হৃদয় বিদারক বলতে গেলে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে তার মা বসে আছেন, আমরা একটু তার কোনো বান্দা নাই, কোনো কিচ্ছু নাই, ওর বাপে দইরা আনছে, আমি শুয়াই আমার কুলে নিছি, গলাটার মধ্যে খালি এই পর্যন্ত নীল দাগ আর এদিকে খামচির দাগ, কোনো চোখ বড় নাই, কোনো জিব্বা বার করো নাই, কোনো কিচ্ছু নাই, এই কোনো হাত পা শরীরটা পুরা গরম আমি দইরা দেখছি। হেরা কইতাছে কয় গলায় দড়ি দিয়ে মরে গেছে কা, এতটুক ছেলে আমার গলায় দড়ি দিতে পারে? গলায় দড়ি দিলে তো অন্তত একটা গিট হইলেও দিব, পোলাপান মানুষ দিলেও তো হালকা হইলেও গিট দিব, এমনি পেঁচায় তুই মানুষ মরে যায়, পেঁচায় রেখে মানুষ মরে যায়। আল্লাহ যে বিচার করে, ওদের সঠিক বিচার যে আল্লাহ করে। আপনি তো মা, আপনাকে অস্বাভাবিক কোনো ঘটনা? না, কোনো কিছু না, আমি মঙ্গলবার দিন কথা কইছি আম্মু আমার শীতের কাপড় লাগবো, নতুন শীতের কাপড় লাগবো, আমার বড় রুমাল লাগবো, আমার নাস্তার টাকা দিয়ে দিন। আমি কই আচ্ছা ঠিক আছে পাঠাই দিব। তোমার আব্বু আইনা রাখছে, দেরি হইতাছে, 2 দিন পরে যাইবো। পরে মঙ্গলবার দিনে ওর আব্বু গেছে, শুক্রবার দিন যাওয়ার কথা ছিল, মঙ্গলবারে গেছে, গিয়া পরে সব দিয়ে আসছে। আমার ছেলের মনে যদি কোনো ক্ষোভ থাকতো, বাসায় যাওয়ার কোনো চিন্তা থাকতো, তো কইতো যাবো আমি বাসায় যাবো, ওর আব্বুরে কইতো যে আমি বাসায় যাবো। ও আমার সাথে হাইসা কথা কইছে। আমি কইতেছি এত তাড়াতাড়ি নাস্তার টাকা ঠিক শেষ করে লাইছো, হিসাব করে খাইতে না, সেই দিন কি আছে এত হিসাব করে চলন যাইবো, এডি কই আমি আসতেছি আমরা দুইজনে, যে এত বড় হয়ে গেছিস গা তুই, এত কথা কস। আমার ছেলের মনে কোনো কষ্টও নাই, কোনো অভিযোগ নাই, কোনো কিচ্ছু নাই। হ্যাঁ, রাগে মনে হয় এমনি গলায় যে চাপ দিছে, রাগ সামাল দিতে পারে নাই, এই রাগের চুড়ে এই কাম করছে আমার পুতেরে গো, এই সর্বনাশ করছে, এই সর্বনাশ করছে। যেমনটি শুনছিলেন যে তার মা অভিযোগ করছেন যে তার ছেলের মনে আসলে কোনো ধরনের মানসিক ক্ষোভ কিংবা কোনো ধরনের কষ্ট ছিল না, যার কারণে বাচ্চাটি আত্মহত্যা করতে পারে। তারা যেমনটি অভিযোগ করছেন যে মাদ্রাসার যে যারা রয়েছেন তারা আসলে গলার টিপে কিশোরটিকে হত্যা করেছেন, এমনটি কিন্তু এই কিশোরের মা অভিযোগ করেছেন। দর্শক, আমরা এখানে যাত্রাবাড়ি থানার সামনে নিহত কিশোরের আত্মীয় স্বজনকেও কিন্তু দেখতে পাচ্ছি। এই ছিল আমার কাছে সর্বশেষ যাত্রাবাড়ি থানার সামনে থেকে ঝুলন্ত এক কিশোরের লাশ উদ্ধারের সংবাদ।